কাঁটা তারের বেড়া, ফেলানির স্মৃতি ও বাংলাদেশের দুর্বল প্রতিক্রিয়ায় ফুঁসছে সবাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। যে কাঁটা তারের বেড়া আবারও নতুন করে দিচ্ছে ওই বন্ধুর আবরণে জড়ানো এক প্রিয় শত্রু রাষ্ট্রটি, তা আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে না। কারণ স্বাধীনতার পর থেকেই এটা তারা করে আসছে। তারা কখনোই আমাদের আপন ভাবেনি। বাংলাদেশিরা বারবার কোমল আর মিষ্টি কথা দিয়ে ভারতের সাথে সম্পর্ক ধরে রেখেছে, আর ভারত বন্ধুর পোশাকে আমাদের কাছ থেকে শুধু নিয়েছেই। কাঁটাতারের সেই বেড়াতেই ফেলানির নিথর দেহ ঝুলেছিল, যেন একটি বাংলাদেশ ঝুলে আছে ভারতের নির্যাতনে। যে বাংলাদেশের দামাল ছেলেরা ৭১-এ এক বর্বর হায়নাকে হটিয়েছে কোনো সুপ্রশিক্ষণ ও দামি অস্ত্র ছাড়াই, ৯০ ও ২৪-এ বুক পেতে জীবন দিয়ে এক জগদ্দল পাথরকে সরিয়েছে, যা বিশ্বের বিস্ময়। সেই দেশটা ভারতের মতো রাষ্ট্রের কাছে যেন নুয়ে নুয়ে কথা বলে কেন, তাই এক রহস্য। আপনারা বলুন, গাজার সেই বাহিনীর সদস্যদের কোন দামি অস্ত্র আছে? ইরানের কাছে এমনকি উচ্চ প্রযুক্তির অস্ত্র আছে? আফগানিস্তানের সেই সশস্ত্র গোষ্ঠীরই বা কি এমন হালনাগাদ অস্ত্র আছে যা দিয়ে তারা তাদের সম্মান ও মর্যাদা উঁচুতে রেখেছে বাঘা বাঘা রাষ্ট্রগুলোর বিরুদ্ধে? বাংলাদেশের সাহসী যুবকরা এমনই, ঠিক এমনই সাহসী, কিন্তু সেই যুবকরা কোথায় আজ? বুড়ো ভাম ব্যাকডেটেড লোকেরা এ দেশটাকে আরও পেছনে নিয়ে যাচ্ছে। এত নিপীড়নের পরও আমরা কেন কোনো কার্যকর প্রতিবাদ ও প্রতিরোধ করতে পারছি না? সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের পুশইন না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে অর্থাৎ বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার ১২ মে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব নিয়ে আমরা দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন হলো, তার ফলাফল কি হলো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যান ল্যান্ডস বজায় রেখে দিতে চায়, এটা কূটনৈতিকভাবে আলোচনা হবে। কিন্তু সেটা তো ভারত সরকারের পক্ষ থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। তাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানাতে হবে, তারপর সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে। ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা পুশইন রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্থা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন। ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা না করা গেলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা পরিবর্তন ও সুরক্ষা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শপথ নেয়ার পরে সোমবারই বসেছিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে ভারত আর বাংলাদেশের মধ্যে থাকা আন্তর্জাতিক সীমান্তের যেসব অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই, সেই বেড়া দেওয়ার জন্য বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করে দেওয়া হবে ৪৫ দিনের মধ্যে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী অধিকারী বলেন,
আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তিনি জানান, এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেয়া সম্পন্ন হয়েছে, তবে একমাত্র পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেয়া বাকি রয়েছে। ওই ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার কাজ করছে। নির্বাচনী প্রচারকালে অমিত শাহের দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছিল যে পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষিত করতে ৬০০ একর জমির প্রয়োজন, তা বিএসএফকে দিচ্ছে না মমতা ব্যানার্জি। বিজেপি ক্ষমতায় এলেই সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অভিযোগ তোলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগের ক্ষেত্রে বলে আসছিল যে সীমান্ত আমাদের বিষয় নয়, কেন্দ্র সরকারের বিষয়। নির্বাচনের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে বাদ গিয়েছিল প্রায় ৯১ লাখ নাম। কঙ্কনা রানাওয়াত সহ বহু বিজেপি সংসদ সদস্য দাবি করেছিলেন এই বাদ যাওয়া সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মঙ্গলবার ১২ মে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন জয়সওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয় সোমবার। ওই বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে তার সরকার। এ নিয়ে সোমবার এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতার ভয় পায় না। মঙ্গলবারের ব্রিফিংয়ে অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়, অনুপ্রবেশ তার অন্যতম। ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২,৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে তারা সবাই বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ এখনও ওই বিষয়ে কিছু জানায়নি। ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ উঠে আসে। এক সাংবাদিক প্রশ্নে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ নিতে তাদের অনুরোধ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের আগের সরকারের সিদ্ধান্ত, যেখানে ওই প্রকল্পের ভার ভারতকে নিতে বলা হয়েছিল, বদলে এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ পারস্পরিক বিশ্বাসের জায়গাটা নষ্ট করে কিনা, এই প্রশ্নের সরাসরি জবাব দেননি রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বিশ্বের যেখানে যে কোনো স্থানে যে কোনো ঘটনার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়, এক্ষেত্রেও সেই নজর রয়েছে। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থই প্রাধান্য পায়। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল বাংলাদেশে কোনো কোনো মহলে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারত ইতিবাচক করে তুলতে চায়, ইতিবাচক দৃষ্টিতে দেখতে চায়। সেই মনোভাবের বদল হয়নি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন, কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। এসব নাটক বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হলে দেশের ৩২ জেলায় সীমান্ত সমাবেশ করা হবে। পরে শহীদ পরিবারগুলোকে নিয়ে ঢাকায় মহাসমাবেশ এবং সীমান্তবর্তী জেলাগুলোতে সীমান্ত সুরক্ষা কমিটি গঠন করা হবে। প্রয়োজনে লং মার্চ কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার ১২ মে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্ত এলাকায় গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহতদের কবর জিয়ারত করেন তিনি। সফর শেষে কসবা উপজেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে একের পর এক বাংলাদেশি নিহত হলেও সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সীমান্ত এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অভিযোগ করেন, সরকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক কারবারিদের নিরাপত্তা দিতেই বেশি ব্যস্ত, অথচ সীমান্তে সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বিএসএফের গুলিতে নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি কোনো অপরাধ করেও থাকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচার করা যেত, কিন্তু বিচার ছাড়াই গুলি করে হত্যা করা হয়েছে। বিজিবির ভূমিকায় সমালোচনা করে তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষায় ব্যর্থ হচ্ছে। নিহতদের ওপর দোষ চাপিয়ে ভারতীয় বক্তব্যের মতো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়। বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কিভাবে, এর জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে বলেও জানান তিনি। ভারতের সমালোচনায় বলেন, ভারতের দাদাগিরি মেনে নেওয়া হবে না। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ দক্ষিণ এশিয়ার মানবাধিকার ও স্থিতিশীলতার জন্য হুমকি। এ সময় সাম্প্রতিক সময়ে এলাকায় সংঘটিত এক সাংবাদিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও সমালোচনা করেন তিনি। সফরে আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডাক্তার আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।